আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে আমি নিপা ভাইরাসের উপরে একটা ভিডিও তৈরি করেছিলাম। সাম্প্রতিক সময়ে যেটা দেখা যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে নিপা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসটি মূলত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাদুড় যখন খেজুর রস খেতে যায় তখন তার মুখের লালা, তার প্রস্রাব অথবা পায়খানা এইটা যদি খেজুর রসে লেগে থাকে, তখন বাদুড় থেকে নিপা ভাইরাসটি খেজুর রসে চলে আসে। এছাড়াও এই বাদুড় যদি কোনো ফল খেয়ে থাকে, সেই ফলেও কিন্তু ভাইরাস সংক্রমিত হতে পারে। পরবর্তীতে এই ফল যদি কোনো মানুষ বা কোনো প্রাণী খেয়ে থাকে, নিপা ভাইরাসে সংক্রমণ হতে পারে। বিশেষ করে শূকরের মাধ্যমে এই ভাইরাসটিও কিন্তু ছড়ায়। অর্থাৎ ওই ইনফেক্টেড ফল বা কোনো খাবার যদি শূকর খায়, সেক্ষেত্রেও কিন্তু শূকরের এই নিপা ভাইরাস সংক্রমিত হতে পারে। আর ওই প্রাণীর কাছে যদি মানুষ যায়, তার সংস্পর্শেও কিন্তু এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এখন কথা হচ্ছে যে, যখন মানুষের সংক্রমণ হয়, একজন রোগীর যখন সংক্রমণ হয়, তখন কিভাবে সমস্যাটা তৈরি হয়। একজন মানুষের সংক্রমণ হলে একইভাবে রক্ত বা মুখের লালা এটার মাধ্যমেও কিন্তু একজন থেকে আরেকজনে সংক্রমিত হতে পারে। অর্থাৎ একজন অসুস্থ রোগীর থেকে একটা সুস্থ মানুষের মধ্যে সরাসরি এই নিপা ভাইরাসের সংক্রমণ হতে পারে। এই ভাইরাসের সংক্রমণ হলে কি ধরনের সিমটম দেখা দেয়? সাধারণ জ্বরের মতোই জ্বর, মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, শরীরে ব্যথা থাকে, অনেক সময় বমি বমি ভাব থাকে, এবং একটা গুরুত্বপূর্ণ সিমটম রয়েছে, যেটা হচ্ছে খিঁচুনি হতে পারে। যেহেতু এই ভাইরাসটি আমাদের স্নায়ুতন্ত্রে সংক্রমণ করে এবং শ্বাসতন্ত্রে সংক্রমণ করে, এই কারণে এই স্নায়ুতন্ত্রে সংক্রমণের কারণে খিঁচুনি হতে পারে। যদি কোনো রোগীর বা কোনো পেশেন্টের এই ধরনের সিমটম আছে এবং খিঁচুনি হয় বা অচেতন হয়ে যায়, দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভয়ের কারণ হচ্ছে 100 জনে আক্রান্ত রোগীর মধ্যে প্রায় 75 জন পর্যন্ত রোগী কিন্তু মারা যেতে পারে। এবং আরো ভয়ের কারণ হচ্ছে, কেউ যদি এই ভাইরাস দ্বারা আক্রমণের শিকার হন এবং কোনো কারণে সৃষ্টিকর্তার কৃপায় ওই পেশেন্ট যদি বেঁচে যায়, তার কিন্তু স্মৃতি ভ্রষ্ট হবে। অর্থাৎ তার আচার আচরণে একটা অস্বাভাবিক পরিবর্তন চলে আসবে। সাধারণ মানুষের মতো সে আর আচরণ করবে না। ধন্যবাদ।